প্রচারে এসে বারাণসীর স্মৃতি মেদুরতায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সকাল তিনি গঙ্গা বিহার সারলেন, নৌকায় বসে নিজের ক্যামেরায় তুললেন ছবিও। ভোরের তিলোত্তমার রূপ দেখে মুগ্ধ তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করেছেন মোদী নিজেই। প্রধানমন্ত্রীকে এইভাবে দেখে কিছুটা চমক লেগেছে কলকাতাবাসীর। তবে নদী বক্ষে ভাসতে ভাসতে শহরের যে নয়নাভিরাম সৌন্দর্য নজর কাড়ে তা দুচোখ ভরে দেখেছেন দেশের প্রধানমন্ত্রীও। তা অত্যন্ত আনন্দের শহরবাসীর কাছে। সকালে নৌকা বিহারের পর এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী সেই সব ছবি পোস্ট করেন। গঙ্গার সঙ্গে ভারতীয় সভ্যতার বিকাশের অবিচ্ছেদ্য বন্ধনের কথা মনে করিয়ে তিনি লেখেন, প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা নদী বারবার বিশেষ ভূমিকা নিয়েছে। বলা যায় বাংলার আত্মার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তার পবিত্র জলধারায় সভ্যতার অন্তহীন কাহিনী লুকিয়ে রয়েছে। আজ সকালে কলকাতায় থাকাকালীন আমি কিছুটা সময় কাটালাম হুগলি নদীতে। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম। একই সঙ্গে মাঝি এবং প্রাতঃ ভ্রমণকারীদের সঙ্গেও দেখা হলো, শুভেচ্ছা বিনিময় হলো। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রম দেখে আমি মুগ্ধ। এই হুগলি নদী আমাকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরো অনুপ্রাণিত করেছে। বিধানসভা ভোটের প্রচারে ঘন ঘন বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। জনসভা, রোড শোর পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসংযোগও সেরেছেন। ঝাড়গ্রাম থেকে সভা সেরে ফেরার পথে রাস্তার ধারে ছোট দোকানে দাঁড়িয়ে তার ঝালমুড়ি খাওয়ার ছবি দেখে আপ্লুত অনেকেই। বৃহস্পতিবার প্রচার শেষে তিনি গিয়েছিলেন বেলুড় মঠে। সেখানকার প্রধান স্বামী গৌতমানন্দজি সহ মহারাজদের সঙ্গে কিছুটা সময় কাটান। যদিও বেলুড় মঠের সঙ্গে তার সম্পর্ক বহুদিন থেকেই বেশ নিবিড়। সুযোগ পেলে কলকাতায় এসে সেখানে গিয়ে পুজো ধ্যান করেন মোদী। তবে এই প্রথম তিনি গঙ্গা বিহার করলেন। মোদীর নিজের কেন্দ্র বারাণসীর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনে চলতি বাজেটেই করিডোর তৈরির ঘোষণা হয়েছে। সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। এবার কলকাতার গঙ্গা ভ্রমণ তাকে মনে করিয়ে দিয়েছে বারাণসীর কথা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।